বর্তমানে মমতাজের অবস্থা কি ভাই, মুখটা ফাইটটা। কিন্তু আসছে আজকে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক আছে না, সেই ফ্লাইওভার ব্রিজের নিচে আছি। পাশে হচ্ছে বর্ষার পানি, আর উপরে ক্যামেরাটা ধরো ব্রিজটা, আর তার পাশেই হচ্ছে ওভার ব্রিজে দেখেন উপরে বৃষ্টি আর আপা অনেক বাতাস এইখানেও। তার আমাদের সাথে দুলাভাই আছে, আর আমরা এই যে কুষা নৌকা আছে না, ওই নৌকায় আমরা উঠবো, ছোট নৌকা, ডিঙ্গি নৌকা। ফাইনালি আমরা এখন নৌকায় উঠে গিয়েছি। আর ওই মুহূর্তে মাহিন এত ভয় পাইতেছিল যে আপনি বিশ্বাস করতে পারবেন না। তো মাহিন এরকম ছোট নৌকায় খুব কমই উঠছে, আমার মনে হয় 2 থেকে 3 বার ওঠা হয়েছে এখানে। আর আমিও তেমন ভাবে উঠি নাই, ফার্স্টের দিকে তো আমি প্রচুর ভয় পেয়েছি। অনেক সুন্দর একটা পরিবেশ এখানে, কিন্তু প্রথমে আমি অনেক ভয় পাইছিলাম, কিন্তু এখন কোনো ভয় পাইতেছি না, অনেক ভালো লাগতেছে। আর অনেক টলটলে পরিষ্কার পানি। আর ছোট নৌকা বলে ফার্স্টের দিকে আমি প্রচুর ভয় পাইছিলাম, যদি নৌকাটা ডুবে যায় এই ভয়ে আমি ফার্স্টের দিকে শক্ত হয়ে বসেছিলাম। যখন দেখি যে একটু আমার সাহসটা বেড়ে গেল, তখনই আমি একটু পানিতে পা ছুঁয়ে নিলাম। আর দুলাভাই খুব ভালো নৌকা চালাচ্ছিল, আমি তো অবাক। কিছু দূর যেতেই দেখি মাছ ধরার দৃশ্য, সেটা দেখে যেমন আমার আরো বেশি ভালো লাগলো। এই জালকে আপনাদের দেশে কি বলে? আমাদের দেশে এই এলাকাকে চরক জাল, ধর্ম জাল, বিভিন্ন জালের নামে পরিচিত। আপনাদের এলাকায় কি নামে পরিচিত বলবেন তো? কিছুক্ষণ অপেক্ষা করছিলাম যে দেখি কিছু মাছ যদি জালে ধরা পড়ে তাহলে আপনাদের সাথে একটু শেয়ার করবো। আর এদিকে মাহিন নিজের বসার ব্যবস্থাটা খুব সুন্দর করে করে নিল। আর এখন অতটা ভয় পাচ্ছে না ও, যে বলতেছে আমার কাছে ভালোই লাগতেছে। তো মাছের জন্য আমরা একটু ওয়েট করতেছিলাম যে দেখি কি মাছ জাল তোলা ধরা হচ্ছে, পড়ে জালে। এখন আমরা দেখবো কি মাছ উঠতেছে এখানে। আপনাদের ব্যাড লাক, আপনাদের জন্যই পাই নাই মাছ, বুঝছেন? তাইলে ঠিকই পাইতো। মাছ তো মারাই হলো না, কিন্তু তারপরে দূরে দেখি আরো কিছু জাল পাততেছে, সেটা বললাম যে ওইখানে যাব। তো বললো যে ওইটা তো এখন মারবে না, জালগুলা পাতা হচ্ছে পরে আর কি মাছগুলা মারবে। আমরা যখন নৌকায় ঘোরাঘুরি করছিলাম তখন আপারা অনেক দূর থেকে আমাদেরকে দেখছিল আর কি। ফ্লাইওভার ব্রিজের ওই পাশে একটু জায়গা আছে, সেইখানটাতে ওই দূরে বসে আছিল। আর ওরা আমাদের অনেক মিস করছিল, যদিও ছোট নৌকা সবগুলা একত্রে উঠা যাবে না। আর আমরা গেছি ঘুরতে, বললো যে আমরা তো যাইতেই পারবো, তুমি যাও খালামণি ঘুরে আসো, এই কারণে দৃষ্টিকে রেখেই যাওয়া আর কি। মাঝি নাও ছাইরা দে, ও মাঝি পাল উড়াইয়া দে। আমি কিন্তু গান গাইতে পারি না, তারপরেও একটু নৌকায় উঠলাম আর গানটা গাইতে ইচ্ছা করলো। আর এই গানটা যে কোনো নৌকায় উঠেই আমার গাইতে ইচ্ছা করে, যদিও আমি গান কোনোদিন শিখি নাই। তারপরে আর এখন কিন্তু আমরা ব্রিজের মাঝ বরাবর আছি, খুব সুন্দর একটা। আমাদের নৌকায় ঘোরাঘুরি শেষ, আর দুলাভাই অনেক ভালো নৌকা চালায়। তো আমি ফার্স্টের দিকে প্রচুর ভয় পাইছিলাম, কিন্তু যখন মাছ বরাবর গেছি আমার ভয় পুরোপুরি কাইটে গেছে। কিন্তু নেক্সট টাইমে আমি নৌকায় বসে কোনো খাবার খাবো, আর সেইটা আপনাদের সাথে শেয়ার করব। তা আমরা কিন্তু ওদের নৌকা নিয়েই আমরা গেছিলাম। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ দুলাভাই। আদরের, মানে দেখেন এক একটা কিরকম না, দুষ্টু দুষ, তাই না? আর এর নাম হচ্ছে মমতাজ। দুলাভাই এটা না ছেলে না মেয়ে? মেয়ে, এর নাম হচ্ছে মমতাজ। বর্তমানে মমতাজের অবস্থা কি দেখেন, নৌকা একটু নড়া, ওরা যায় পারে নাই, ওদের মনের ভিতরে হিংসা, বুঝছা? আমি গেছি নড়া যায় পারতেছে না। দুলাভাইরে সহ ফাইটটা যাই, মুখটা ফাইটটা চাই। আর বিদ্যুতের অবস্থা এখন এই অবস্থায়, সে চলে যাচ্ছে মমতাজ। হ্যাঁ,